আমার দোকানে 400 ভরির মতো গোল্ড ছিল। আইসা দেখি আমার দোকানে কিচ্ছু নাই, সব ফাঁকা। আমি নিঃস্ব, আমি শেষ। রাজধানী ঢাকার মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার 8 অক্টোবর দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত 3টার দিকে শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুজন লোক এই চুরির ঘটনা ঘটান। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে। আমাদের এখানে এটা এরকম জুয়েলারির ঘটনা বা আমাদের মার্কেটে এরকম চুরি করার ঘটনা প্রথম। আমরা আজকে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। আর আমি তো সিসি ক্যামেরার ফুটেজ দেখছি, একটা জায়গা থেকে আপনার কাটা টাটা পাওয়া গেছে, গ্রিল ট্রিল। আর আমার সিকিউরিটি যারা ছিল তারা সবাই প্রেজেন্ট, কেউ অ্যাবসেন্ট নাই। তো এই যদি প্রশাসনের লোকজন আসছে, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরে এরপর আমি আপনাকে একটা সিদ্ধান্তে যেতে পারবো যে ঘটনাটা কিছু। কিন্তু আপাতত দৃষ্টিতে বাইরে থেকে লোক আসছে, আমাদের ভিতরে কেউ না। আমরা এখন আলামত সংগ্রহ করিনি, জাস্ট আমরা এখন মনে করেন ঘুষাচ্ছি আমরা আলামত কোন থেকে সংগ্রহ করব। আগে আমরা এখন নিজেদের প্রোটেকশন নিলাম। আমরা এসে দেখেছি এখানে আরো সাংবাদিকরা ছিল, আরো অনেক লোকজন ছিল। যে রাত্রেবেলা এই দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। হ্যাঁ, তারপরে আমরা সেটি খবর দিচ্ছি, আমাদের স্যাররা আসতেছে, তদন্ত স্যার এখানে আসছে, তদন্ত করে দেখতেছে কিভাবে ঘটনাটা ঘটছে। ফুটেজ আমি একটা দেখেছি দুজন লোক বোরকা পরা, মুখটুক বান্ধা, তারা এই তালা ভাঙার চেষ্টা করতেছে। জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে 400 ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও 100 ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া 40,000-এর মতো নগদ টাকা ছিল। চোর চক্র সব নিয়ে গেছে। 6টা 6:30 বাজে দারোয়ান আমাকে ফোন দেয়, দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকান পুরা খালি, কোনো কিচ্ছু নাই। আমার দোকানে 400 ভরির মতো গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল। নগদ টাকা ছিল 40,000। আইসা দেখি আমার দোকানে কিচ্ছু নাই, সব ফাঁকা। আমি নিঃস্ব, আমি শেষ। আমার আর করার কিছু নেই। আমি চাই আমার সোনাটা উদ্ধার হোক। 2টা লোক আসছে, তালা ভাঙছে, ভিতরে ঢুকছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ছায়া তদন্তে গোয়েন্দা পুলিশ সহ অন্যরাও। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।